খবরটা দেখেন, বাংলাদেশের নারী নেতৃত্ব বা নারী অধিকার, নারী স্বাধীনতা, নারীদের ক্ষমতায়ন এসব নিয়ে পত্রপত্রিকায় ৭ মার্চ ২০২৫ বহু রিপোর্ট এসছে। রিপোর্টগুলো কাদের বরাতে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন বাংলাদেশের নারীরা বিশ্বে এগিয়ে আছে। আচ্ছা, বিএনপির দুজন নেতা, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান, তিনি বাংলাদেশের নারী নেতৃত্ব নিয়ে কথা বলেছেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন, এবং বাংলাদেশের নারীরা ঠিক কমফোর্টেবল জোনে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেছেন। সে সময় আমাদের সামনে একটা রিপোর্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হেনস্থাকারী বাধ্যতামূলক ছুটিতে মামলা এখন আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে অর্ণব নামে এক ব্যক্তি, সে ঢাকা ইউনিভার্সিটির একটা নারীকে সে উত্ত্যক্ত করেছে, সোজা বাংলায় উত্ত্যক্ত করেছে। এটা ধর্মীয় কোনো বিষয় টিষয় আমি এখানে দেখি না। সে নারীকে উত্ত্যক্ত করেছে ধর্মীয় লেবাসে। তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশে দিয়েছে, মামলা হয়েছে, এবং মামলার পর সে মামলা আবার প্রত্যাহারের আবেদন করেছে। কেন করেছে, কিভাবে করেছে, সে নিয়ে বিবিসি প্রশ্ন তুলেছে। এটা নিয়ে নানান জায়গায় নানান গুঞ্জন, নানা আলোচনা, যে এই সরকারের সময় এসে এগুলো বেশি কেন দেখা যাচ্ছে, এবং এই সরকারের সময় নারী কি এই সরকার সময় বলে মামলাটাকে তুলে নিচ্ছে কিনা, এরকম একটা প্রেক্ষাপটে বা নারীর তার স্বাধীনতা কতটুকু আছে, এসব প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এই লোককে, সেই অর্ণবকে জামিন দেওয়া হয়েছে। তিনি আগের রাতে অ্যারেস্ট হয়েছে, পরের দিন সে জামিন পেয়েছে, এবং এই জামিনের মধ্যে দিয়ে খুব উল্লাস করেছে সেই তৌহিদি জনতা টাইপের কিছু লোকজন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পর্দা না করায় যৌন হেনস্থা করা কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। এদিকে হেনস্থাকারীর জামিনে ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কিছুর পরে আমাদের অনেক আশ্রয়ের জায়গা। হেনস্থাকারীকে চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এটা শুক্রবার এই ঘটনাগুলো ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর রফিকুল ইসলাম অর্ণবকে ছুটিতে পাঠানো তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উদ্বেগকে বিবেচনায় রেখে হেনস্থাকারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় পাঠাগার সব ছাত্রছাত্রীকে যেতে হয়। এই অর্ণবের সামনে গেলে ছাত্রীরা কি ইজি ফিল করতো, নাকি অর্ণব এখন যদি বহাল তবিয়তে সেখানে চাকরি করতো, সে তার পাওয়ার এখন বেড়ে গেছে না, এক রাতের বেশি আর জেল খাটাতে পারেনি, তাই তো? আর তার পক্ষে আবার কিছু লোকজন দাঁড়িয়ে গেছে। যাই হোক, কমিটিতে যে দুজন আছেন তাদের নাম বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন কাছে তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলছেন, তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে, ভুক্তভোগী অভিযুক্ত সবার সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে। তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তি চাকরিতে থাকতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাধুবাদই জানাতে হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়ে ২০টি বিভাগ তারা বিবৃতি দিয়েছে। ভুক্তভোগীর বিরুদ্ধে এবং অভিযুক্তের পক্ষে নানাভাবে মব উস্কানোর মাধ্যমে মামলা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই বিবৃতি দেন। তারা জানেন এখন মবের রাজ্য না, একদম মবের রাজ্য। যাই হোক, মামলা প্রত্যাহার নিয়ে যে বিতর্কটি আছে, আমরা আগের দিনই বলেছি, আমরা একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি যে জামিন এত সস্তা হয়ে গেছে এই যুগে, যেখানে জামিন, ওরে বাপরে, কত মানুষ কিসব মামলায় বিনা জামিনে আদালতের জেলখানায় পচে মরছে, আপনারা জানেন, আমরাও জানি। বৃহস্পতিবার দুপুরে আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেন। পরে জানা যায় ভুক্তভোগী শিক্ষার্থী মামলা প্রত্যাহার করেছেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা প্রত্যাহারের বিষয়ে প্রক্টর চাপ প্রয়োগ করেছেন বলে অনেক শিক্ষার্থীকে অভিযোগ তুলতে দেখা যায়। গুরুতর একটা বিষয়। এ বিষয়ে বৃহস্পতিবার প্রক্টোরিয়াল বডি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নারী শিক্ষার্থীকে হেনস্থার মামলা প্রত্যাহার করতে অনুরোধ বা চাপ প্রয়োগ করেছেন। এই তথ্য অসত্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছড়ানো হচ্ছে। মামলা প্রত্যাহারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি কোনো চাপটাপ করেননি, এরকম যে ভুক্তভোগী শিক্ষার্থী স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করেছেন, এক্ষেত্রে কেউ তাকে জোর করেনি। শাহবাগ থানার ওসি বলছেন, মামলা এখন তদন্তাধীন, প্রত্যাহার করলেও তা আদালতে এখতিয়ারে রয়েছে। আমরা জানি, পুরো জানি, আমাদের বাস্তবতা, আমাদের সমাজ সম্পর্কে তো আমাদের ধারণা আছে, তাই না? আপনাদেরও আছে। এই সমাজে কোন পরিস্থিতিতে একজন নারী একটা মামলা করে সেটা তুলে নেয়, কতটা অভয় না থাকলে, কতটা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলে, এটার প্রক্টর সাহেবকেও বোধহয় বোঝানো লাগবে না, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সাফাই না গেলেও চলবে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।